ভোটের আগে বাংলার মাটি কতটা গরম, উত্তেজনা, হিসাব আর বাস্তবের চিত্র। ভোট যত এগিয়ে আসছে ততই যেন বদলে যাচ্ছে বাংলার হাওয়া। কোথাও মিছিল, কোথাও স্লোগান, আবার কোথাও উত্তেজনার আঁচ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের জীবনে। প্রশ্ন একটাই, ভোটের আগে বাংলার মাটি ঠিক কতটা গরম? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব রাজনৈতিক উত্তেজনা কোথায় দাঁড়িয়ে, সাধারণ মানুষ কি ভাবছেন, আর 2026-এর লড়াই ঠিক কোন দিকে এগোচ্ছে। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব জায়গাতেই এখন ভোটের আবহ স্পষ্ট। রাস্তায় রাস্তায় পতাকা, দেওয়ালে দেওয়ালে পোস্টার আর মাইকে ভেসে আসছে রাজনৈতিক বার্তা। কিন্তু শুধু প্রচারেই সীমাবদ্ধ নয় পরিস্থিতি। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে উত্তেজনা, ছোটখাটো সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগ। কে আগে দখল নেবে মাঠ, কার কর্মী বেশি সক্রিয়, কোথায় বাড়ছে সংঘর্ষ। এই উত্তেজনা কি স্বাভাবিক গণতান্ত্রিক লড়াইয়ের অংশ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল? ভোটের আগে বাংলায় হিংসার অভিযোগ নতুন নয়। প্রতিবারই ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে আঙুল তোলে। আপনি বলতে পারেন, কোথাও মিছিল ঘিরে উত্তেজনা, কোথাও পতাকা লাগানোকে কেন্দ্র করে সমস্যা, কোথাও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কতটা নিরাপদ? তারা কি ভয়মুক্তভাবে ভোট দিতে পারবে? রাজনীতি একদিকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ মানুষ কি ভাবছে। চা দোকানে বসে আলোচনা, কাজ নেই, উন্নয়ন কোথায়। গ্রামের মানুষ বলছে আমরা শান্তিতে ভোট দিতে চাই। শহরের যুবক বলছে চাকরি আর ভবিষ্যৎ বড় ইস্যু। আমরা ঝামেলা চাই না, শান্তিতে ভোট দিতে চাই। এটাই এখন বহু মানুষের দাবি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ভোটাররা কি ভাবছে। নারী ভোটারদের গুরুত্ব, প্রথমবার ভোট দিতে যাওয়া যুব সমাজ, সংখ্যালঘু ভোট ব্যাংক। প্রশ্ন হলো, পরিবর্তন চাইছে মানুষ, নাকি তারা স্থিতিশীলতাকেই বেছে নেবে? প্রতিটি রাজনৈতিক দল এখন নিজেদের মতো করে সাজাচ্ছে কৌশল। বড় বড় জনসভা, সোশ্যাল মিডিয়ায় প্রচার, ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা। কে কতটা গ্রাউন্ডে শক্তিশালী, কার সংগঠন কতটা মজবুত। ভোট মানেই নিরাপত্তা, এই বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর এলাকা চিহ্নিত, নির্বাচন কমিশনের নজরদারি। এবার কি সত্যি হবে ভয়মুক্ত ভোট? আগের নির্বাচনের দিকে তাকালে দেখা যায় কিছু জায়গায় ফলাফল একেবারেই একতরফা, আবার কোথাও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কোন আসনগুলি হটস্পট, কোথায় বদল আসতে পারে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া একটি বড় ফ্যাক্টর। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে প্রচার, ভুয়ো খবরের অভিযোগ। প্রশ্ন হলো, যা দেখা যাচ্ছে অনলাইনে তা কি বাস্তবের প্রতিফলন? ভোটের আগে এই উত্তেজনা কি বাড়বে? সাধারণ মানুষ কি শান্তিতে ভোট দিতে পারবে? কারা এগিয়ে আর কারা পিছিয়ে? শেষ পর্যন্ত বাংলার মানুষ কি সিদ্ধান্ত নেবে? সব মিলিয়ে বলা যায়, ভোটের আগে বাংলার মাটি এখন যথেষ্টই গরম। রাজনৈতিক উত্তেজনা, কৌশল আর মানুষের প্রত্যাশা সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। তবে শেষ কথা বলবে মানুষই। তাদের ভোট, তাদের সিদ্ধান্তই ঠিক করবে আগামী দিনের বাংলা। আপনার মতে বাংলার পরিস্থিতি এখন কেমন? আপনি কি মনে করেন এবার হবে পরিবর্তন, নাকি থাকবে আগের ধারায়? কমেন্টে আপনার মতামত জানান।